হকের চাকরি ফেরোচ্ছে, একের পর এক শিক্ষক গ্রেফতার হতে আমরা দেখেছি সকাল থেকে। শুধু শিয়ালদা ও ধর্মতলা থেকে গ্রেফতার হয়েছেন 102 জন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূর, জানাও। দেখো পাপিয়া, আজকে এই চাকরিহারা শিক্ষকদের আজকে তাদের নবান্ন অভিযান ছিল। গতকালই তারা এটা ঘোষণা করেছিলেন না, এবং তারপর আজকে বিভিন্ন পয়েন্টে শিয়ালদা, ধর্মতলা বাস স্ট্যান্ড, মেয়ো রোড সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের ডেপ্লয়মেন্ট ছিল। এর মধ্যে লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শিয়ালদা স্টেশন, মেট্রো স্টেশন সংলগ্ন যে জায়গা শিয়ালদা, সেখানে এবং ধর্মতলার যে বাস স্ট্যান্ড, এই দুটো জায়গাতে সবচেয়ে বেশি চাকরিহারা যারা ছিলেন তারা ওখানে জমায়েত করেন, তাদের ভিড় হয়। পুলিশ আধিকারিকরা 102 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছেন, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। এই 102 জন প্রত্যেকেই চাকরিহারা, এবং তাদেরকে ওখান থেকে শিয়ালদা এবং ধর্মতলা এই দুটো জায়গা থেকে কলকাতা পুলিশ 102 জনকে অ্যারেস্ট করেছে, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কেস হচ্ছে কিনা বা কিছু, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি। তাদেরকে আপাতত গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বিধাননগর কমিশনারেটের বিকাশ ভবনের সামনেও একই রকমের পরিস্থিতি তৈরি হয়। বিকাশ ভবনের ওখানেও বিধাননগর কমিশনারেট বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন। তবে সেই সংখ্যাটা 102 নয়। কলকাতা পুলিশ শিয়ালদা এবং ধর্মতলা দু জায়গা থেকে 102 জন চাকরিহারাকে গ্রেফতার করেছেন, এমনটাই লালবাজার সূত্র। ধন্যবাদ তোমাকে। স্যার আমাকে বলুন, চাকরিহারা আরে আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? সমস্যাটা কি স্যার বলুন আমাকে। আমার সমস্যাটা কি? আমাকে নিয়ে যাচ্ছেন কেন? কি বলছে পুলিশ? আমাকে বলছে আপনি চলুন একটু। আজকেই বেতন পেয়েছি সকালবেলা, আমি তো স্কুলে যাচ্ছি সুপ্রিম কোর্টের নির্দেশে। অর্থাৎ আমি যোগ্য। কে প্রমাণ করেছে? মূল যে তদন্তকারী সংস্থা সিবিআই। আমি এই মুহূর্তে এই রাজ্যের সরকারি টিচার। আমাকে এই রাজ্যের শিক্ষককে গ্রেপ্তার করার জন্য পুলিশের পুরো কলকাতা পুলিশের টিম চলে এসছে। দেখুন, আমাদের আজকের এই আন্দোলনটাকে কোনোভাবেই পালন করতে দিচ্ছে না, জোর করে তুলে নিচ্ছে। করতে দেবে না আমাদের। ম্যাডাম চলে যাচ্ছি। কোথায় এটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে? মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এইভাবে টিচারদের দমিয়ে রাখা যাবে না। আসলে ওনারা তো ডমিনেটিং রুল তো অনেকদিন ধরেই চালাচ্ছেন, ডমিনেট করে করে তো আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু যাদের মানে ওনাদের যেখানে আসল কাজ করার কথা ওনাদেরকে সেখানে পাওয়া যায় না। আমি এখানে দাঁড়িয়েছি, এভাবে তুলছেন কেন? আমি বলুন, আমি জানতে চাইছি যে আমার দোষটা কি। প্লিজ কাইন্ডলি ক্যান ইউ এক্সপ্লেন আমার দোষটা কি? আমাদেরকে ওখান থেকে সরতে বলেছিলেন, আপনি বললেন কাইন্ডলি সরে যান, আমরা সরে গেলাম। তো কোনো কোঅপারেশন যায়নি, আমাদের জোর করেই তুলছে। আমরা তো এখানে কোনো ইয়ে করিনি, আমাদের তো জোর করে কি তোলা হচ্ছে। আমরা দুজন কি করব বলুন? এখানে প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু এভাবে কিছুই করা সম্ভব হবে না। আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে? থানায় নিয়ে যাচ্ছে আমাদেরকে।